আচ্ছা, আপনি কি ৫টি ভুল করছেন না তো? যে ভুলগুলোর জন্য জীবনের একেবারে শেষ সময় গিয়ে আপনাকে অনেক বেশি আফসোস করতে হতে পারে? হ্যাঁ, সেই ৫টি ভুলের কথা আজ এই ভিডিওতে আমি করব। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আর এই ৫টি ভুল থেকে যদি আপনি শিক্ষা নেন, তাহলে জীবনের শেষ সময় গিয়ে আপনাকে আর আফসোস করতে হবে না। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা আমরা প্রত্যেকেই করি। হয়তোবা সময়ের চাপে, হয়তোবা ফ্যামিলির চাপে আমরা সেটাকে আর ফলো করতে পারি না। আর সেটা হলো নিজের প্যাশনস। হ্যাঁ, হয়তো নিজের এবং নিজের পরিবারের জীবন অতিবাহিত করবার জন্য ইঁদুর দৌড়ের এই প্রতিযোগিতায় আমাদেরকে নামতে হয় এবং সেই জন্য আমরা আমাদের প্যাশনসকে ফলো করতে ভুলে যাই। হয়তোবা এটা মনে করি যে হয়তো জীবনের শেষে গিয়ে বা জীবনের পরে গিয়ে আমরা আমাদের প্যাশনসগুলো সময় থাকলে ফলো করব, কিন্তু সময় আর আসে না, আর নিজের প্যাশনসকে আর ফলো করাও হয় না। তাই একটা সময় পরে গিয়ে আপনার ঠিকই মনে হবে, কাশ যদি ৫ মিনিট নিজের প্যাশনের জন্য সময় দিতে পারতাম, কাশ হয়তোবা ২ মিনিট সারাদিনে বের করে দিতে পারতাম, তাহলে আজ একটু অন্যরকম কিছু হতো। দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটা হলো নিজের স্বাস্থ্যকে অবহেলা করা। ওই যে কথায় বলে না, স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আসলে আমরা এই ইয়াং বয়সে এত বেশি আহ, মানে ডিসিপ্লিনের বাইরে থাকি, ইচ্ছা খুশি মতো যা খুশি তাই খায়, বাইরে গিয়ে এটা সেটা খায়, নিজের শরীরকে নিয়ে সেভাবে যত্ন নিই না। তাতে করে সেই বয়সে গিয়ে আপনাকে কিন্তু প্রচুর বড় বড় রোগের সম্মুখীন হতে পারে। তখন হয়তো আপনি এটা ফিল করবেন, কাশ যদি ইয়াং বয়সে একটু খাওয়া দাওয়ার ধ্যান দিতাম বা একটু এক্সারসাইজ করতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। তাই এইটার জন্য আপনাকে কিন্তু শেষ বয়সে গিয়ে অনেক বেশি আফসোস করতে হতে পারে। থার্ড হলো নিজের পরিবারকে সময় দেওয়া। দেখুন, নিজের এবং নিজের পরিবারের জীবন অতিবাহিত করবার জন্য, অর্থ উপার্জনের জন্য আপনাকে হয়তো প্রতিদিনেরই ইঁদুর দৌড়ে আপনাকে প্রতিযোগিতায় নামতে হচ্ছে। সুতরাং এইটা করতে করতে একদিন হয়তো দেখবেন আপনার নিজের পরিবারকে সেভাবে সময় দেওয়া হয়ে ওঠেনি। হয়তো আপনার প্রিয়জন যখন আপনাকে ছেড়ে চলে যাবে, যখন তারা মারা যাবেন, তখন আপনি বুঝবেন যে কাশ যদি বাবার জন্য, মায়ের জন্য, দাদুর জন্য, দিদিমার জন্য কিছু করতে পারতাম, সেটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার হতো। সেই আফসোসটা আপনাকে জীবনের শেষ পর্যন্ত, আপনার নিঃশ্বাসের শেষ পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। এটা সত্যিই খুব প্যাথেটিক হয়ে যাবে। ৪ নম্বর ভুল হলো আপনার প্রিয়জনের অনুভূতিকে দাম না দেওয়া। হ্যাঁ, আপনি হয়তো পরিবারের সঙ্গে আছেন, আপনি হয়তো আপনার প্রিয়জনের সঙ্গে আছেন, কিন্তু ইঁদুর দৌড়ের এই প্রতিযোগিতায় তাদের মনের কথাগুলো আপনার শোনাই হয়ে ওঠেনি, কিংবা আপনি তাদের কোনো অনুভূতির দামই কখনো দেননি। হয়তো সে গুমড়ে গুমড়ে কোথাও কেঁদেছে, হয়তো সে অনেক অভিযোগ নিয়ে কোথাও বসে আছে, কিন্তু আপনি সেটা শোনার সময় হয়নি। সেই মানুষটা যখন আপনাকে ছেড়ে চলে যাবে, তখন এই আফসোসটা আপনার মনে থাকবে, কাশ যদি ওর মনের কথাগুলো আমি শুনতে পেতাম বা শুনতাম, বা ওর কথাগুলো বোঝার চেষ্টা করতাম। লাস্ট বাট নট লিস্ট, ৫ নম্বর যে ভুলটা আমি বলবো সেটা হলো নিজের নামে কোনো মিউচুয়াল ফান্ড বা এসআইপি বা কোনো অ্যাসেট না তৈরি করা। অনেকে হয়তো আছেন যারা এই সময়ে কোনো জায়গা জমি বা নিজের নামে অনেক মিউচুয়াল ফান্ড করে রাখলো, যেটা হয়তো তাকে শেষ বয়সে গিয়ে অনেক টাকার মুনাফা দেবে, অনেক টাকার একটা রিটার্ন দেবে। তখন গিয়ে আপনি যদি এরকম কিছু না করেন, তখন হয়তো ফিল করবেন, কাশ যদি আমার নামে ২-৩টে মিউচুয়াল ফান্ড করে রাখতাম, অথবা কিছু জায়গা জমি করে রাখতাম। সুতরাং এই ৫টা ভুল আমার মনে হয় যদি আপনি এই বয়সে করেন, তাহলে শেষ বয়সে গিয়ে আপনাকে অনেক বড় সমস্যায় ফেলবে, অনেক বড় আফসোসের জায়গা তৈরি করবে। তাই এই ভুলগুলোর মধ্যে আপনি কোন ভুলগুলো করছেন বা কোনগুলো করছেন না, সেটা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। এছাড়া যদি এই ভিডিওটি বা আলোচনাটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন। কিভাবে সাপোর্ট করবেন? যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ এই পেজটিকে লাইক করুন বা এই প্রোফাইলটাকে ফলো করুন, অথবা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে সেটাকে অল নোটিফিকেশন করে রেখে দেবেন, যাতে করে এই ধরনের ভিডিও যদি আমি ভবিষ্যতে আরও ছাড়ি, আপনার কাছে গিয়ে পৌঁছায়।